হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ামিয়া কিচেন। সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ফ্রেন্ডস, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার প্রথমে পৌঁছে যায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা বটি নিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। তো এখানে আমি ফ্রেন্ডস নিয়ে নিয়েছি 1 কাপ প্রিমিক্স। 1 কাপ প্রিমিক্স নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। আর প্রথম লেয়ারটা আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট। তো এর মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমি এবার 1 টেবিলস্পুন মতো চিনির গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, কারণ কোকোনাটটাতে চিনির গুঁড়োটা না দিলে হয়তো মিষ্টিটা একটু কম হয়ে যাবে, সেই জন্য দিয়েছিলাম। তো এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা তৈরি করে নেওয়ার পর আমি প্রথম লেয়ারটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্রিমের লেয়ারটা দিয়ে আমি এইভাবে সমান করে নেবো প্রথমেই। তারপর এর মধ্যে আমি একটু ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ফ্রেন্ডস আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। এরপর আমি আরো একটা লেয়ার দিয়ে দেবো, দিয়ে আমি পরপর একইভাবে করে নেব। এবার পুরো কেকটা আমরা ক্রাম কোটিং করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে যে কোকোনাট কেকটা ডেকোরেশন করছি সেটা আমি ওভেন কেক করবো। এখন ওভেন কেকটা খুবই চলছে ফ্রেন্ডস, সেই জন্য আমি ওভেন কেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রাউন্ড শেপ থেকে আমি ওভেনটা করবো। এইভাবে প্রথমে দাগটা বসিয়ে নেবো কেকটা সমান করে। দেখো ফ্রেন্ডস, এবার এটা কিন্তু কেটে নেবে। দেখো ফ্রেন্ডস, আমি একটু রাখিনি এখনো পর্যন্ত, কেকটাকে একটু ফ্রিজে রাখলে এটা সেটটা ভালো হয়ে যায়, ওখানে মানে কাটতেও সুবিধা হয়। এবার আমরা কি করবো ফ্রেন্ডস, তো দেখো ফ্রেন্ডস, এবার এই কেকের পিসটা যে মাঝখানে আছে সেটাকে আমরা কিন্তু তুলে নেব এইভাবে, একদম এইভাবে তুলে একটা প্লেটের মধ্যে আমি রাখছি। এইবার এই কেকগুলোকে আমরা একসাথে জয়েন করে দেবো দুটো লেয়ারকে। দেখো এরকম হয়ে গেল কেকটা। এদিকে এইভাবে করে দেওয়ার পর কি করবো, ঠিক মাঝখান থেকে আমরা কেটে নেব কেকটা। দেখো ঠিক এইভাবে 4টে পিস হয়ে গেল। এটাকে একটু সরিয়ে দেবো, এটাকে একটু সরিয়ে দেবো। আর মাঝখানটার মধ্যে আমরা একটু করে ক্রিম দিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, আমি ঠিক মাঝখানটার মধ্যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি এইভাবে, যাতে আমাদের লেয়ারগুলো জুড়ে যায়। দিলাম, দিয়ে এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এবার এই লেয়ারটাকে আমরা মাঝখানে ঠিক বসিয়ে দেবো এইভাবে। দেখো বসিয়ে দিলাম। ছেড়ে দিচ্ছি একটু দিয়ে দেখো এটাকেও আমি কাছ থেকে একটু প্রেস করবো, আর এটাকেও কাছ থেকে আমি একটু প্রেস করবো। এটাকে আমি এরকম করে দেবো। এবার পর যে লেয়ারগুলো আমাদের একটু বেশি হচ্ছে সেগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। তো দেখো ফ্রেন্ডস, এদিকে একটু লেয়ার বেশি, এদিকে একটু লেয়ার বেশি, এভাবে সমানভাবে আমরা লেয়ারগুলো কেটে নেব যাতে ওগুলো সেটটা চলে আসে। দেখো ফ্রেন্ডস, কেটে দিয়েছি। আর এবার পুরোপুরি আমাদের সেটটা চলে এসেছে। এটাকে এবার আমরা কামড়িটা ভালোভাবে করে নেব। এভাবে ভালোভাবে ক্রিম দিয়ে দেখো ফ্রেন্ডস, এইভাবে সুন্দরভাবে আমরা সেটটা করে নেব। দেখো ফ্রেন্ডস, কাটছে তো ওভেন। দেখো ফ্রেন্ডস, এইভাবে সুন্দর করে যতটা আমরা করতে পারবো, আমি একেবারে ফাইনালাইজিংটা করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে আমরা একদম কেকটাকে আইসিং করে নেব। তো দেখো ফ্রেন্ডস, রাউন্ড থেকে ওভেল শেপ হয়েছে। তো চলো এবার ফাইনালাইজিংটা আমরা করে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে একটা কেস কেটে নিয়েছি বাটার পেপারের মধ্যে, আর এটাকে আমি ঠিক মাঝখানে একটু বসিয়ে দেবো কেকটা। বসিয়ে দিলাম। এবার পর টুকরো নিয়ে নিয়েছি,
কাগজের। আর দেখো ফ্রেন্ডস, এখানে কিছু কাগজ একটু নিয়ে নিয়েছি, এখন এরকম ভাবে দিয়ে নিচ্ছি সাইডগুলোতে এইভাবে। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি কাগজগুলো দিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, দিয়ে আমি এইভাবে পুরো দিয়ে নেবো। এটা কোকোনাট দেওয়ার পর আমি সাইডগুলোতেও কোকোনাটগুলো দিয়ে দেবো। সাইডগুলোতে আমাকে এইভাবে এগুলো এইভাবে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সাইডগুলোতে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের কোকোনাটটা পুরোটার মধ্যে কেকটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে কাগজ এইভাবে আস্তে আস্তে ঠিক তুলে নেব, যাতে না কোকোনাটগুলো কিন্তু এর মধ্যে পড়ে। এইভাবে একটা একটা করে কাগজ আমি তুলে নেব, ঠিক আস্তে আস্তে এইভাবে। খুলে নেওয়া যায়, খুলে দিয়েছি। আমাদেরকে এসটা করতে হবে আস্তে আস্তে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি তুলে নিয়েছি। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এরপর আমরা, তো দেখো ফ্রেন্ডস, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাশ নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি গানাশটা দিকে দিতে শুরু করে দিলাম। দেখো ফ্রেন্ডস, এভাবে দিয়ে নিয়েছি গানাশটা। আর এবার এই সাইডে যে বটনগুলো আছে এগুলো দিয়ে দেবো। তোমাদের কিরকম লাগলো ফ্রেন্ডস এই ডেকোরেশনটা? তো দেখো ফ্রেন্ডস, রাউন্ড শেপ থেকে ওভেল শেপে কেক বানিয়েছি। আর কেকটা কেমন ডেকোরেশন হয়েছে ফ্রেন্ডস অবশ্যই জানাবে। কেকটা তোমাদের কিরকম লাগলো ফ্রেন্ডস অবশ্যই জানাবে ফ্রেন্ডস। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।